হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমরা সেই হাজারদুয়ারিতে যাচ্ছি এই তিনজন মিলে। তো আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আর এই হুজুর কিছু বলবে, আপনারা শুনতে থাকুন। আমরা যাচ্ছি নবাব প্লেস, নবাব সিরাজদৌল্লাহ মির্জাফরের দেশ, সেই জায়গায় যাচ্ছি। আপনারা সবাই দেখবেন, কেউ যেন হেঁটে যাবেন না চ্যানেল থেকে, বুঝেছেন তো। আর তিনজন নাম করছে ভাই, আমাকে দেখাই যাচ্ছে না গো, আমরা সবসময় আমার পেছনেই থাকি, সামনে আর থাকি না কোনো সময়। আর ওখানে ভালো ভালো রিয়াকশনের ভিডিও হবে, যেহেতু আমাদের ড্রোন ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরারও ভিডিও শ্যুট হবে। তো আপনার পুরো ভিডিও দেখতে থাকুন, চলুন লেটস গো। আর এই রাস্তার মধ্যে আছি, আর এখানকার সিনটা নিয়ে নিলাম। এই ভাটার দৃশ্যটা খুব ভালোই লাগছে, এই কারণে এখানকার সিনটা একটু নিলাম। আর দেখুন এই রাস্তার মধ্যে আছে আমরা। তা চলুন, বেশি এই কথা ভাটার না- দৃশ্যটা নিলাম বলে তোমরা রাগ করো না, ঠিক আছে? ভালোভাবে দেখবা, এগুলা কেনার ব্যাপার আছে। আরে কি ক্ষতি হইয়াছে এ তো তা না দেখলে বুঝতে পারবা না, সব জলে ভিজে গেছে। আসো। আর এই বৃষ্টিতে অনেকটা ইট নষ্ট হয়ে গেছে। তো চলুন। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি সেই নবাব সিরাজদৌল্লাহর সেই মেন গেটে। আর এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। আর ডান সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন লাল থাম্বা, ওখানে কিন্তু একটি দেখছেন বড় ধরনের একটি ঘন্টা রয়েছে। আর এই ঘন্টার সাহায্যে কিন্তু নবাবের সৈন্যটাকে পুরো এলান করা হতো, খবর দিত। আর এখানে যে একটি ছোট্টনি বাগানের মতন রয়েছে, এখানে কিন্তু নবাব সিরাজদৌল্লাহর মূর্তি রয়েছে, এটা গঙ্গার পাশেই রয়েছে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি নবাবের দেশে। তো ড্রোন ক্যামেরাতে পুরো দৃশ্যটা দেখানো হবে, তো আপনারা দেখতে থাকুন। এই যে ড্রোন ক্যামেরা বাইর করে ফেলেছে অলরেডি, এই যে বাইর করছে দেখতে পাচ্ছেন। ড্রোন ক্যামেরা ফিটিং করার পরে ছাড়বে, ওপর দিয়ে উড়াবে, পুরো দৃশ্যটা দেখানো হবে। এই যে দেখেন ড্রোন ক্যামেরা ফিটিং করছে। এলা কথা বলো। হ্যালো গাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি এখানে। আর এই যে নবাব সিরাজদৌল্লাহর যে মেন গেট, এই গেটটার আমরা কিছুটা একটা ড্রোন ক্যামেরার ভিউটা এখানকার নিব। তারপরে নবাব প্লাসে যাব, তো ওখানে যেও ড্রোন উড়াবো। তো এখানকার কিছুটা আমরা ভিউ নিয়ে নিই। তো ভাই শুনেন, পুরো ভিডিওটা একটা দেখতে কথা বলে আমি, আমাদের কমেন্টে অনেক বন্ধুরা লেখে যে এদের কাজের থেকে ফুটানি বেশি। তার কথাটা বাস্তব। এই আমার কাছে ডিএসএল ক্যামেরা, এই আমার বন্ধুর কাছে ডন ক্যামেরা, আর আমার কাছে ওই যে আছে ক্যামেরা মারছে এটা আমার কাছে গোপ্রো ক্যামেরা। এটা গোপ্রো ক্যামেরা হচ্ছে, তাহলে এই যে ক্যামেরা ছড়াছড়ি আর আমাদের ভিউয়ের গাদাগাদি, বুঝতে পারছেন কি অবস্থা। তো আমরা ভালো আছি সবাই, বিন্দাস। তো দেখুন কি হয়। আমরা এসছি নবাব প্লেসে। তো বন্ধুরা, আমাদের ক্যামেরার কোনো কমতি নাই। এই ড্রোনটা কিভাবে উঠে আপনাদেরকে দেখায়, তারপর বাকি কথা বলছি। এই ড্রোনটা উড়ানো হবে, এই যে রানিং হয়ে গেল ড্রোন ঘুরতে লেগেছে। এখন আপনারা দেখতে থাকুন, আর ড্রোনের ভিউটা আমরা নিয়ে নিই এখন অ্যাকচুয়ালি। তো চলুন এখন আমরা ওপর থেকে এখানকার কিছুটা ভিউ আমরা নিয়ে নেবো। চলে গেল ড্রোন আমাদের। তো এবার বন্ধুরা আমরা কিন্তু এটা কিন্তু আমাদের ভিউটা যেটা হচ্ছে, এটা কিন্তু ড্রোন ক্যামেরার ভিউ, এটা ড্রোন ক্যামেরার শ্যুটও চলছে। আর এখান থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরার যে পুরো এরিয়াটা, যে এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা নদী, আর এখানকার কিন্তু পাশেই রয়েছে নবাব সিরাজদৌল্লাহর সেই প্লেসটি। আর এখানকার নবাব সিরাজদৌল্লাহর সমস্ত এরিয়ার যে ভিউটা আমি সেটা আপনাদেরকে এই ড্রোনের মাধ্যমে দেখাবো। আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মসজিদ, এখানে কিন্তু নবাব সিরাজদৌল্লাহর যে সৈনিকরা ছিল ওখানে কিন্তু নামাজ পড়তো। আর এখানকার যে মেন গেটটি, সেটা আমি আপনাদেরকে কিছুটা পিছনে নিয়ে যে ড্রোনটি আমি দেখাবো। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভাগীরথীর পাশেই কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে সেই মেন গেট। আর এই দৃশ্যটা কিন্তু দুর্দান্ত লাগছে, এটা কিন্তু অনুভব আমরা করতে পারিনি প্রথম, মানে এই হাজারদুয়ারি যেতবার এসেছি। আর এখানে আসতে এতই ভালো লাগে, এটা মনে হয় যে এখানে আসলেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর এখানে দেখুন এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু এই যে আপনার ভাগীরথী গঙ্গার পাশ দিয়ে যে একটা রাস্তা করা হচ্ছে, এমনি কিন্তু সিধা চলে যাবে সেই নবাব সিরাজদৌল্লাহর প্লেসে। আর ওটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইমামবাড়ি বা নবাব সিরাজদৌল্লাহর প্লেস, সেটা আপনারা এখান থেকে কিন্তু কিছুটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই ভাগীরথী নদী। আর এই ভাগীরথী গঙ্গা নদীটা, আর এই পাশেই কিন্তু আরও নবাব সিরাজদৌল্লাহর অনেক কিছু রহস্যময় রয়েছে, কিন্তু আমরা ওখানে যেতে পারলাম না, নেক্সট টাইমে যাব। আর এখানকার পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন। আর এখান থেকে কিন্তু এই নদীর ওই পাশে কিন্তু নবাব সিরাজদৌল্লাহর কবর, আরও ইত্যাদি নবাব সিরাজদৌল্লাহর অনেক কিছুই দৃশ্য রয়েছে, সেগুলো আমি নেক্সট ভিডিওয় আপনাদেরকে দেখাবো। তা এই ভিউটি কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাগীরথীর একদমই পাশে রয়েছে। আর
যেহেতু আমাদের গোপ্রো ক্যামেরা বা এমনি ভিডিওর যে কোনো ভিডিওই চলতো, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু এত সুন্দর ভিউ দেখানো সম্ভব নয়। এটা ড্রোনের মাধ্যমে বলে যে এটা পুরোটা আকাশ থেকে যে ভিডিওটি চলছে ড্রোনের মাধ্যমে, এটা মনে হচ্ছে একটা হেলিকপ্টার শট চলছে, ভিডিও চলছে। এটা কিন্তু মানে ড্রোন ক্যামেরা বা গোপ্রো ক্যামেরা কিন্তু এতটা দেখানো সম্ভব ছিল না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে কতটা সৌন্দর্য লাগছে, বা একবারে ভাগীরথীর পাশে কিন্তু পুরোটাই A to Z আপনাদেরকে দেখানো যাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন জমি রয়েছে, বা ও পাশেও অনেকটাই নবাব সিরাজদৌল্লার অনেক রহস্যময় রয়েছে। আর যে ওই সাদা যে বিল্ডিংটি রয়েছে ওটা হচ্ছে ইমামবাড়ি, আর যে হলুদ বিল্ডিংটি রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন নবাব সিরাজদৌল্লার প্লেস। আর ওখানে আমরা যাব, এখান থেকে কিছুটা ভিউ নেওয়া হয়ে গেলেই আমরা ওখানে যাব। আর এটা যে যা তিনটে থাম্বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের মিনারা। আর এই মসজিদটায় আগে নামাজ পড়া চলতো। আর এখানে যে বাগানটি রয়েছে, এখানে বাগান তৈরি করা হয়েছে। আর এখানে একটি নবাব সিরাজদৌল্লার একটি মূর্তি রাখা রয়েছে। আর এখানে পুরনো যে নবাব সিরাজদৌল্লার পুরনো বাড়ি বিল্ডিং ছিল, এখানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেগুলো ফির নতুন করে সারিয়ে বা অংশ করাও চলছে, মেরামত চলছে। আর এখান থেকে আর বেশিক্ষণ আমি ড্রোন উড়াবো না, এবার ড্রোনটিকে আমি নামিয়ে নিব, কেননা আমাদেরকে ফির আবার নবাব সিরাজদৌল্লার প্লেসে যেতে হবে, ওখানকার কিছু ভিউ আপনাদেরকে দেখানো হবে। তা চলুন আমরা এখান থেকে এবার চলে যাই নবাব সিরাজদৌল্লার প্লেসে। সেখান যেও আমরা ড্রোন ক্যামেরার ভিউ নিব। আর এখানে একটি প্লেস রয়েছে, আর এই প্লেসটির নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্লেস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাস স্ট্যান্ড। আর এখানে এই পাশগুলো আপনারা যত দেখতে পাচ্ছেন এগুলো সবই হোটেল। আর এখানে সেই নদীটা রয়েছে। আর এই যে নবাব সিরাজদৌল্লার প্লেসের পাশেই কিন্তু এই নদী, আর এমনি দিয়ে কিন্তু একটি সিঁড়ি রাখা রয়েছে, কিন্তু না এখানে যতটা শ্রমিকরা থাকতো এখান থেকে কিন্তু স্নান করতো বা জলের প্রয়োজন হলে এখান থেকে কিন্তু নিত। আর এখানে আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমরা গ্যারেজ করব গাড়িটি, আর গাড়িটি গ্যারেজ করে ভিতরে যাব। তো চলো। তো এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা টিকিট কাউন্টারে যাব, টিকিট কেটে কিন্তু আমরা নবাব প্লাসে ঢুকে পড়বো। আমরা ঢুকছি আজাদের মধ্যে, চলুন সবাই একসঙ্গে যাই আমরা। এই যে গেটের মধ্যে ঢুকে পড়লাম, আর এটা হচ্ছে নতুন কাউন্টার তৈরি করেছে, টিকিট কাউন্টার। আর এটা কিন্তু প্রথমে ছিল না, কিন্তু এখানে নতুন কাউন্টার তৈরি করা হয়েছে। দেন টিকিট দেন, তিনটে। হ্যাঁ খুচরো নেই? হ্যাঁ আমরা টিকিট তিনটে কেটে নিয়েছি, 25 টাকা করে এখন নিচ্ছে। এখন সবেরই দাম বাড়িয়ে দিচ্ছে। আগে কিন্তু ভিতরে প্রবেশ করলে কিন্তু টিকিট লাগতো না, এখন কিন্তু এই যে সিস্টেমটা নতুন চালু করেছে। আমরা এই মুর্শিদাবাদে কেন ছুটে চলে আসি এই হাজারদুয়ারিতে, কেননা আমরা অতীতের কথা ভুলতে পারি না। এই মুর্শিদাবাদ ছিল আমাদের রাজধানী এবং সোনার বাংলা, তাই বারবার ছুটে চলে আসি এক পলক দেখার জন্য। তো এখানে আমাদেরকে টিকিট দিতে হচ্ছে, আর এখানে টিকিট দিয়ে কিন্তু পাস করে আমাদেরকে ভিতরে যেতে হবে। আর এই নবাব প্লাসের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে ফির রংচং করা হচ্ছে। তোরা কি বলবো, আমার এই চাচা খালি ধরো মেয়ে ছেলে ভক্ত বেশি, বুঝতে পারছেন? তাহলে মেয়ে ছেলে মাথা খারাপ করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের মানে রোজার মাস তো, এই কারণে বেশি ভিড়ভাড়টাও নেই সেরকম লেগে। ভাই খুবই মন খারাপ করছে, মানে ভিড়ভাড়টা থাকলে হয়তো পছন্দ করতো, এই কারণে মানে বেশি জন নেই। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, কিন্তু রমজান মাস তো এই কারণে পুরোটাই ফাঁকা। আমরা এখন হাজারদুয়ারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আপনাদেরকে পুরোটা এক এক করে আমি দেখাবো। আর এই যে এইটা আপনারা হলুদ কালারের এইটা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে কিন্তু হাজারদুয়ারি। কিন্তু এই হাজারদুয়ারির ভিতরে মোবাইল বা কোনো রকম ক্যামেরার প্রবেশ করতে দিবে না, বা ভিতরে যেতে দিবে না, কেননা ভিতরের কোনো ভিডিও বা রেকর্ডিং করতে ওনারা দিবে না। যে সামনে যে ভিতরের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সমস্ত মোবাইল ক্যামেরা কেড়ে নেই। আর এখানে থেকেই কিন্তু যে নবাব সিরাজদৌল্লাহ রাজত্ব চালাতো, আর এটাই হচ্ছে মেন ওনার রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদ থেকেই কিন্তু সমস্ত বিহার, উড়িষ্যা, বাংলা উনি কন্ট্রোল করতেন। আমরা শুনতে পাই এই হাজারদুয়ারিতে আর সেরকম সে যুদ্ধের মাল মেডিসন সেরকম আর বেশি কিছু নেই। আগেকার যুগে যা ভালো ভালো ছিল সেগুলো আর এখন নেই।
আর এখনকার সেই তখনকার যুগের কিন্তু সেই যে যুদ্ধে ব্যবহৃত করা হতো এটা হচ্ছে সেই কামান, এটা কিন্তু পুরো পিতলের। এই যে দেখছেন বন্ধুরা, ড্রোন ক্যামেরা ফিটিং করছে। তো বন্ধুরা এখানে আমরা হাজারদুয়ারি চলে এসেছি। হাজারদুয়ারিতে কিন্তু ড্রোনটা আমরা উড়াবো আর এখানকার পুরো ক্যাপচারটাই নিব ওপর থেকে। আমরা দেখেছি অনেকবারে এসেছি, এই হাজারদুয়ারির দৃশ্য দেখেছি, কিন্তু ড্রোন ক্যামেরার দৃশ্য আমরা অনেকেই দেখিনি। সেটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখি ওপর থেকে দৃশ্যটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার ড্রোনটা এখন স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রোন স্টার্ট হয়ে গেছে। এবার কিন্তু আমরা পুরো ক্যাপচারটা নেবো এখান থেকে, পুরোটাই ভিডিও শ্যুটটা। আর দেখুন আমি কিন্তু এখানে এই দিকে রয়েছি, এটা আমার স্টার্ট এবার হয়ে গেছে। আর সকলে ভালো থাকেন। এবার ড্রোন ক্যামেরার যে ভিউটি সেটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার আমরা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে পুরো এই হাজারদুয়ারি বা ইমামবাড়ি এরিয়াটা পুরোটাই দেখাবো। চলুন, এটা কিন্তু শ্যুট চলছে আমাদের ড্রোন ক্যামেরার। তো চলুন ড্রোন ক্যামেরার শ্যুট কীরকম উপর থেকে লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই দেখেছি কিন্তু এই হাজারদুয়ারির ভিডিও বা সামনে থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ড্রোন ক্যামেরার যে আকাশ থেকে যে দৃশ্যটা লাগে, যে কত সুন্দর দৃশ্য লাগছে সেটা আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু ড্রোন ক্যামেরা এবার আমি আকাশে উড়িয়ে দিলাম। আর আকাশ থেকে যে এখানকার এরিয়ার যে দৃশ্যটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু আমি সেরকম ভালো ভিডিও করতে পারিনি, কেননা এখানে নিষিদ্ধ করা রয়েছে। তাও আমি যেটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে আমি দেখে দিলাম। চলুন এখান থেকে কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির পুরোটাই ক্যাপচার করেছি আমি। এখানে আরও ভালো ভিডিও আমি দেখাতে পারতাম পুরোটাই ঘুরে, কিন্তু এখানে প্রবলেম রয়েছে বা সিকিউরিটিটা মানা করছে, এখানে ড্রোন ক্যামেরাটা নামাতে বললো, তাই আমরা নামিয়ে নিলাম, বেশি রিস্ক খেলছি না। তা হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সেই হাজারদুয়ারিতে এসে হাজির হয়েছি। কিন্তু এখানে একটা এসে আমরা আমাদের খুবই দুঃখের বিষয় হয়ে গেল, কেননা আমরা গোপ্রো ক্যামেরায় ভিডিও করছিলাম এবং ড্রোন ক্যামেরা শ্যুট করছিলাম এখানে এই হাজারদুয়ারিতে। কিন্তু ওনারা সিকিউরিটিরা এসে বলছে যে এখানে কোনো ভিডিও চলবে না তোমাদের। তাই অনেক দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। বলছে এক সিকিউরিটি কাকা বললো যে অন্য কেউ দেখলে হয়তো তোমার ড্রোন ক্যামেরা কেড়ে নিত, অফিসে জমা দিত, তারপরে অনেক ফাইন মারতো। তা উনি বুঝে পারি ছেড়ে দিল আমাদেরকে। তা আমরা এখানেই রয়েছি। এবার আমাদের আর কিছু করার না, কোনো ভিডিওই তো করতে দিচ্ছে না, কেবল এই মোবাইলটাই আমরা ভিডিও করছি, কিন্তু ড্রোন ক্যামেরা গোপ্রো ক্যামেরা সবই কেড়ে নিচ্ছিল। তা আমরা কত রিকোয়েস্ট করে আমাদেরকে ছেড়ে দিল। আমরা ও বললো যে তাই বুঝছে আর ভিডিও করো না। তাই আমরা মোবাইলের দ্বারা ভিডিওটাই একটু করছি, কেননা এত আশা করে এসেছি। তার যেহেতু আমাদের ব্লগ চ্যানেল, তা আমরা এই মোবাইলের মাধ্যমে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমরা জানি না কেউ যে এখানকার নিয়ম চেঞ্জ করা হয়েছে। তো আপনারা যদি কেউ ভিডিও করতে আসেন ক্যামেরা নিয়ে আসবেন না। এখানে যদি কারোর ভিডিও করার ইচ্ছা থাকে ভালো মোবাইল থাকলে আসবেন নিয়ে, না কেড়ে নিলে পরে আমাদের মতন এরকম পরিস্থিতি হবে, নিয়ে তারপরে দিল্লি থেকে অর্ডার নিয়ে আসতে হবে, তারপরে এখানে বলে ভিডিও করতে দিবে। তা আমাদের এখন দিল্লি থেকে যাওয়ার অর্ডারও নেই। তাই আমরা এখানে যেহেতু আমাদের মোবাইলের মাধ্যমে যেটুকু পারছি সেটুকু আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন পটল কুমার বসে আছে, খুবই মানে প্রেশানের মধ্যে আমরা পড়ে গেছি, আফসোসের। মানে দেখুন কত কষ্ট করে আমরা এসেছিলাম। দিন ড্রোন ক্যামেরাটা কিনেছি ড্রোন ক্যামেরা ভিউ দেখাবো বলে, তা কিন্তু ড্রোন ক্যামেরা ভিডিও আমরা দেখাতে পারলাম না। হাজারদুয়ারি অনেকেই দেখেছেন, কিন্তু এইটা যে ইমামবাড়ির ভিতর, এই ভিডিওটা কিন্তু কেউই দেখেননি, কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এটা আমরা আপনাদেরকে দেখাবো, এই যে ইমামবাড়ির ভিতরের ভিডিওটি আপনারা দেখতে পাবেন। এই ইমামবাড়ির ভিতরের দরজা কিন্তু বছরে একবারই খুলে। আর এটাই দেখতে পাচ্ছেন ইমামবাড়ির বাইরে তো অনেকেই ভিডিও দেখেছেন, এটা হচ্ছে ইমামবাড়ির ভিতরের ভিডিওটি। আর দৃশ্যটি কতটা লোকজন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বছরে একবার খুলে, যেটা মহরম হয়, মহরমের দিনেই খুলে কিন্তু এটা। আর আমার এটা আগেকার ভিডিও শ্যুট করা ছিল, অনেক দিন থেকে ছাড়বো ভাবছিলাম, তাই এখানে হাজারদুয়ারিতে এসেছি। আর এখানে কিন্তু সেই ভিডিওটি আমি করে আপনাদের জন্য রেখেছিলাম, যেহেতু আমরা অনেকেই ভিডিও দেখেছি হাজারদুয়ারির, কিন্তু এই ভিতরকার দৃশ্যটা আমরা অনেকেই দেখি না, তার জন্য এই দৃশ্যটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনুগ্রহ করে শুনবেন, সর্বসাধারণের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি। ইমাম বাড়িতে পবিত্র মহরম মাসে শোক উৎসব তথা পবিত্র মহরম উৎসব পালন করুন।
অনুগ্রহ করে কেউ জুতো পরে ইমামবাড়ির কোনো দালানে উঠবেন না। ইমামবাড়ির নিজে ধর্ম পালন করুন এবং সকলকে ধর্ম পালনে সহযোগিতা করুন। প্রয়োজনে পবিত্র কাজের ক্ষেত্রে সরকারি কর্ম। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লগারের ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। ইনি ভাইও এসছে কলকাতা থেকে। তো দাদা আপনার নাম? আমার নাম অভিজিৎ। অভিজিৎ, চ্যানেলটা কি আছে আমার আপনার? চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলার অভি। ব্লগার করেন? হ্যাঁ, সব সব মানে মানে ঘোরার বিষয়ে সব কিছু। ঘোরার বিষয়ে কতদিন থেকে চালু আছে না? আমার এই মানে 1 বছরের কাছাকাছি হচ্ছে। 1 বছরে সাবস্ক্রাইব কত হলো? আজকে 800-র কাছাকাছি। 800 আছে। তো দাদাকেও আপনারা যে ভিডিওটা দেখছেন দাদাকেও সাপোর্ট করবেন। আর ওনার চ্যানেল তো দেখতে পাচ্ছেন 1 বছর থেকে হলো বলছে চ্যানেলটার বয়স। তা দাদা এখান দিয়ে আমাদের মুর্শিদাবাদে এসছে হাতের দুয়ারের এখানে ব্লগ করতে। আর কোথায় কোথায় গেছে? আমি হাজারদুয়ারির সেকেন্ড টাইম, মানে খুব ভালো লেগেছে বলে এখানে আবার এসেছি। তো আমি মন্দারমণি, তারাপীঠ, মানে যেসব টুরিস্ট এরিয়া সব জায়গাতেই মোটামুটি যাতায়াত করি আমি। আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। তো এই যে আমরা হাজারদুয়ারি থেকে এবার বেরিয়ে পড়লাম। তো এবার এখান থেকে আমরা সিধা চলে যাব হাজারদুয়ারি গেট থেকে। আমাদের সমস্ত হাজারদুয়ারি প্লেসের সব কিছু আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো